আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব চলতরিৎ অধ্যায়ের বিভিন্ন সার্কিট যে থাকে, বিভিন্ন সার্কিটের শাখা কারেন্ট অর্থাৎ কারেন্টের মান নির্ণয় করতে বলে এই কারেন্টের মান কিভাবে নির্ণয় করব যদি অনেকগুলো শাখা থাকে এবং অনেক সময় ভোল্টেজ চেয়ে বসে যে ভোল্টেজ কিভাবে নির্ণয় করবে সে বিষয়টি আজকে খুব সুন্দরভাবে দেখব। আমরা শুরুতেই একটি সার্কিট যদি অঙ্কন করে নেই যে এটি হচ্ছে একটা কোষের ক্ষেত্রে এখানে এই মোট কারেন্ট ছিল আমাদের আই। এই মোট কারেন্টে যদি আমাদের তিনটা ভাগে ভাগ হয়, একটা R1, এটা R2, এটা হচ্ছে R3, যদি তিনটা ভাগে ভাগ হয়ে থাকে R1, R2, R3, এখন বললো যে I1 এর মান কত, এই I2 এর মান কত এবং এই I3 যে রয়েছে এর মান কত। আমরা এটাকে নির্ণয় করার জন্য আমরা লিখবো যে I1 সমান লিখবো, যেহেতু I1 চেয়েছে আমরা একটা জিনিস খুব সুন্দরভাবে বুঝবো। আমরা শুরুতেই যদি I1 চাই তাহলে I1 যেটা যার ভিতরে কারেন্টটা যাচ্ছে এটাকে একটা শাখা চিন্তা করবো, এটাকে একটা শাখা, আর বাকি যেগুলো বাকি থাকবে এই দুইটা মিলে হচ্ছে একটা শাখা। এই বিষয়টি মনে রাখতে হবে, যার কারেন্ট চেয়েছে সেটিকে একটি শাখা ধরবো। যেহেতু আমাদের I1 চেয়েছে তাহলে এটি একটি শাখা এবং বাকি যে রোধগুলো রয়েছে এটা মিলে হচ্ছে অন্য একটি শাখা। তাহলে আমরা লিখবো, উপরে লিখবো মোট কারেন্ট কিন্তু I ছিল, মোট কারেন্ট ভাগ এই দুটি শাখার রোধগুলোর যোগফল। দুটি শাখা রুট, এক্ষেত্রে একটা রুট হচ্ছে R1 অর্থাৎ এটা একটি শাখা এবং আর বাকি দুটি শাখা মিলে কিন্তু একটি শাখা ধরতে হবে। তাহলে বাকি দুটি মিলে R2 আর হচ্ছে R3, এটা হচ্ছে একটা এবং বাকি দুটি মিলে কিন্তু একটি শাখা। যেহেতু বাকি দুইটাতে এরা সমান্তরাল রয়েছে তাহলে প্রথমটা রোধ আর বাকি দুইটা মিলে যদি একটা হয়ে থাকে তাহলে এদের সমান্তরাল মান ধরতে হবে। তাহলে R2 সমান্তরাল R3 এবং R2 সমান্তরাল R3 উপরে এটাও গুণ হবে, অর্থাৎ R2 সমান্তরাল হচ্ছে R3। তাহলে সুতরাং কিন্তু আমরা I1 এর মানটা খুব সহজে পেয়ে যাব। এখন ঠিক একইভাবে যদি আমাদের I2 এর মান চায়, যদি বলে I2 এর মান কত, তাহলে আমরা লিখবো যে মোট কারেন্ট I2 যদি চেয়ে থাকে তাহলে I2 কে একটি শাখা ধরবো। তাহলে একটি শাখা ধরলে এই শাখার রুট হচ্ছে আমাদের R2 প্লাস, এবং এই I2 শাখা ছাড়া যে দুটি রুট রয়েছে অর্থাৎ এই যে আমাদের R1 রয়েছে এবং এটি রয়েছে আমাদের R3, R1 এবং R3 রয়েছে, R1 এবং হচ্ছে R3। এই I2 যখন যাবে I2 একটি শাখা এবং এই I2 একটি শাখা এবং এই I2 ছাড়া যেটি রয়েছে, যে দুটি রয়েছে এটি অন্য আরেকটি শাখা চিন্তা করতে হবে, অর্থাৎ মোট শাখা কিন্তু দুটি চিন্তা করতে হবে। এই জন্য আমরা লিখবো মোট কারেন্ট ভাগ, যেহেতু I2 চেয়েছে I2 রোধের যোগফল প্লাস I2 ছাড়া যে কয়টা রোধ আছে তাদেরকে একটি শাখা চিন্তা করলে তারা কিন্তু সমান্তরালে রয়েছে, এই জন্য সমান্তরাল হবে R1 সমান্তরাল হচ্ছে R3 এবং এটা আমরা নিচে যেটা পাবো উপরে কিন্তু সেটাই গুণ হবে, R1 সমান্তরাল হচ্ছে R3। এভাবে কিন্তু আমরা I2 এর মানটা পেয়ে যাব। ঠিক একইভাবে যদি আমরা I3 এর মান বের করি তাহলে মোট কারেন্ট ভাগ I3 একটি শাখা এবং বাকি দুটি মিলে একটি শাখা, অর্থাৎ এই বাকি দুটি মিলে হচ্ছে একটি শাখা এবং R3 নিচে একটি শাখা। তাহলে এই রোধ, I3 রোধ যোগ বাকি দুটি মিলে কিন্তু একটি শাখা কল্পনা করতে হবে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের R1 সমান্তরাল হচ্ছে R2 এবং উপরে গুণ হচ্ছে R1 সমান্তরাল হচ্ছে R2। এভাবেই কিন্তু আমরা I1, I2 এবং I3 এর মান খুব সহজেই কারেন্ট ডিভাইডার সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। আমাদের অনেক সময় এই আই দেওয়া নাও থাকতে পারে, যদি আই না দেওয়া থাকে আমরা আয়ের সূত্রটা এভাবে বের করে নেব যে ভোল্টেজ দেওয়া থাকবে, ঠিক সেক্ষেত্রে ভোল্টেজের মান যদি 100 ভোল্ট দেওয়া থাকে তাহলে আমরা এই V/R, এক্ষেত্রে রোধগুলো যেহেতু আমাদের সমান্তরাল রয়েছে তাহলে আরপি এবং ভোল্টেজের মান যদি 100 দেওয়া থাকে আর আরপি যদি আমরা একটা মান কথার কথা যদি আমরা একটা মান 20 পাই তাহলে এটা অনুমান নির্ভর মান আমরা ধরে নিলাম যে এটা তুলনা যদি 20 হয়ে থাকে তাহলে যদি ভাগ করা হয় তাহলে হচ্ছে আমাদের 5 এম্পিয়ার। তাহলে I এর মান কিন্তু 5 এম্পিয়ার, তখন এই ক্ষেত্রে 5 বসাবো এবং R1, R2, R3, R4 এই যে মানগুলো রয়েছে এই মানগুলো কিন্তু দেয়া থাকবে। সুতরাং এভাবে আমরা যত জটিল সার্কিটে থাকুক না কেন আমরা খুব সহজেই কিন্তু কারেন্টের মান নির্ণয় করতে পারবো। তোমরা এই মুহূর্তে আমার এই ভিডিওটি যারা দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।